আগের ব্লগে নিজেদের মধ্যে রুমে যাওয়ার কম্পিটিশন হয়েছিল, সেটার একটা প্রাইজ ছিল, সেটা হলো এইটা। এই ভিউটা দেখার জন্য এত তাড়াতাড়ি করে রুমে যাওয়া ছিল। জীবনে যে কেউ ঠকাতে পারে, কিন্তু পাহাড়ের সৌন্দর্য নয়। আচ্ছা, ছোটবেলার ওই জিনিসটা ভুলে যাননি তো, রাইস ইজ আওয়ার স্টেপল ফুড? না, ভুলবেন না, কারণ ওটার প্রমাণ পেয়েছি আমরা এখানে এসে। সারাদিন ঘুরে এসে এক থালা ভাত, ডাল, সবজি আর এগ কারি নিয়ে যখন প্রত্যেক দিন হোটেলের খাবারটা আমরা খেতে বসেছি, মনে যে অপরিসীম তৃপ্তিটা পেয়েছি, সেটা কিছুর সাথে তুলনা করা যায় না। তো আগের দিন বিকেলে এত সুন্দর চমৎকার একটা ঝলমলে ওয়েদার দেখে ভেবেছিলাম পরের দিন সকালে হয়তো এই জায়গাটা থেকে পরিষ্কার একটা ডিটেইলড কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো। বাট পাহাড়ি ওয়েদারের মুড সুইং তো আমার পিরিয়ডসের সময় আসা মুড সুইংয়ের থেকেও বেশি, তাই জন্য আমরা কিছুই দেখতে পাইনি। একরাশ মেঘ আর কুয়াশা মুখ গোমড়া করে আকাশ জুড়ে বসেছিল। যাই হোক, নিজেদের শান্ত করে Later that same evening. ভাইয়ার ভুলের জন্য, মানে দার্জিলিং এ ব্যাগ ফেলে আসার জন্য আমাদের টেনে নিয়ে যেতে হয় দার্জিলিং এ। না, আমাদের কাছে নিয়ারলি 2 ঘন্টা সময় আছে, কি করব জানি না। ইচ্ছা তো আছে অনেক কিছু করার। ইচ্ছা যতই থাকুক না কেন, সেরকম কিছু করে উঠতে পারিনি 2 ঘন্টায়। মল মার্কেটে একটু বার্গেনিং করতে করতেই টাইম চলে গেল। হেঁটে চললাম চৌরঙ্গির দিকে, কিন্তু এখানে গড়িয়াহাটের মতো ভিড় ছিল কেন আমি তো বুঝতে পারিনি। সুমিত ভাইয়া আমাদের দার্জিলিং স্টেশনের সামনে ড্রপ করে দিল। উগ্র ভিড়ের ঊর্ধ্বে দার্জিলিং মানে হোপ, লং জ্যাকেটসের পকেটে ঢোকানো হাত, লোকাল মোমো, থুপ্পা, তোপসের গলায় ফেলুদার দার্জিলিং জমজম, তার সাথে ইংলিশ ব্রেকফাস্ট আর কেভেন্টার্সের ছাদ থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দেখলে মন্দ হয় না। কিন্তু দিনটা এভাবে শেষ হলো। সত্যি কথা বলতে প্রথমবার দার্জিলিংয়ের ভাইবটা 2 ঘন্টায় পাওয়া সম্ভব না। ঘুম চোখে হোটেল থেকে দেখা পাহাড়ের গায়ে সোনালি আলো, কফি হাতে বন্ধুদের আড্ডা, এসব ছাড়া এই জায়গা অসম্পূর্ণ। যাই হোক, এই এপিসোডটা এইটুকু। দেখা হবে নেক্সট পার্টে। টাটা।